হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো বলো। প্রত্যেককে স্বাগত। আজ থেকে আমরা একটা নতুন সেশন শুরু করতে চলেছি, অ্যানথ্রোপোলজি। ডাব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে লাস্ট 10 ইয়ার্সে, আমি যদি ধরি 2015 থেকে একদম 2023 পর্যন্ত যা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে অ্যানথ্রোপোলজির, সেই কোয়েশ্চেন ওরিয়েন্টেড ডিসকাশন আমি শুরু করব। এটা কিন্তু তোমাদের অলরেডি এর আগে কমিটমেন্ট করা ছিল, যারা আমার পুরনো ভিডিও দেখেছো অ্যানথ্রোপোলজির। সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো, স্যার একটু কোয়েশ্চেন ওয়াইজ যদি একটু ডিসকাশন করে দেন তাহলে আমাদের লিখতে একটু সুবিধা হয়। তাহলে অ্যানথ্রোপোলজির পেপার ওয়াইজ এবং ইয়ার ওয়াইজ আমরা প্রিভিয়াস ইয়ারের একটা কিন্তু হচ্ছে ডিসকাশন করব। আজ থেকে আমরা শুরু করব। আজ আমরা ডাব্লিউবিসিএস 2017 ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2017 এর কিন্তু কয়েকটা কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করব। ওকে, দেখো, এবং আমাদের রেগুলার ওয়াইজ এই সেশনটা কিন্তু চলতে থাকবে। এটা অত্যন্ত ফ্রুটফুল হবে তোমাদের জন্য, যারা আসন্ন ডাব্লিউবিসিএস 2024 পরীক্ষার ফর্ম ফিল আপ করবে এবং যারা 2024 মেন দেবে। কারণ আমরা দেখতে পাচ্ছি, কেন আমি 2017টা নিলাম, 2017 এমন কিছু কোয়েশ্চেনের উপস্থিতি আমরা দেখেছি যেটা 2017 থেকে 23 এত বছর, 2017 পর থেকে মানে 18, 19, 20, 21, 22 দীর্ঘ 5 বছর আসেনি। 6 বছর পরে কিন্তু সেই একই রকম কিছু কোশ্চেনের সজ্জা আমরা দেখতে পেয়েছি। চলো আমরা আস্তে আস্তে আমাদের আলোচনায় ফিরব। এখানে দেখো, দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, যে দেখো লেখা আছে 2017 অ্যানথ্রোপোলজি পেপার 1 ফুল মার্কস 200। ওকে, এই হচ্ছে নিচে হচ্ছে কোয়েশ্চেন দেওয়া আছে। দেখো, ডাব্লিউবিসিএস বলো বা আইএস বলো, যে কটা অপশনাল সাবজেক্ট আছে, অপশনাল সাবজেক্টের মধ্যে সব থেকে স্কোরিং হচ্ছে অ্যানথ্রোপোলজি, সব থেকে স্কোরিং। এবং স্টুডেন্ট সব থেকে বেশি স্টুডেন্ট ডাব্লিউবিসিএস গ্রুপ এবির ক্ষেত্রে, তারা ডাব্লিউবিসিএস গ্রুপ এবির ক্ষেত্রে এক্সিকিউটিভ সিলেকশন হয় কিন্তু অ্যানথ্রোপোলজির মাধ্যমে। টোটাল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যা সিট থাকবে গ্রুপ এবির, তার প্রায় 60 to 70% স্টুডেন্ট কিন্তু অ্যানথ্রোপোলজির মাধ্যমে কিন্তু তাদের সিলেকশন হবে। এবং আইএস এর ক্ষেত্রে আমরা বলতে পারি 50 to 65% স্টুডেন্টের সিলেকশন কিন্তু হয় অ্যানথ্রোপোলজির মাধ্যমে। এতটা স্কোরিং একটা সাবজেক্ট, কারণ এই সাবজেক্টটা তোমরা গ্রাজুয়েশনের যে কোনো লেভেল, তোমরা গ্রাজুয়েশনের যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হও না কেন, তোমরা কিন্তু অ্যানথ্রোপোলজি সাবজেক্টের মাধ্যমে তোমরা অনায়াসে কিন্তু তোমাদের যে ড্রিম জব সিভিল সার্ভিস, সেটা কিন্তু তোমরা ক্লিয়ার করে দিতে পারবে হামেশায়। তাহলে আজকে আমরা ডাব্লিউবিসিএস 2017 সালের, মানে আজ থেকে প্রায় 5-6 বছর আগের যে ডিসকাশন কোয়েশ্চেন নিয়ে, সেই ডিসকাশন কিন্তু আমরা আজকে শুরু করতে চলেছি। চলো একটু তোমরা চোখ রাখো, দেখো কোয়েশ্চেন দেখো। আমরা আজকে গ্রুপের একটা কিংবা দুটো কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করব, কারণ আমরা এই যে সেশনটা আমরা এভরিডে রাখতে চলেছি, এভরিডে তোমাদের সুবিধার জন্য। দেখো এখানে কি বলছে, পেপার 1-এ টপিক গ্রুপের মধ্যে যে কোনো 3টে কোয়েশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। প্রথম কোয়েশ্চেনটা নিয়ে আজ আমরা ডিসকাস করব। প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে, বলেছে গিভ অ্যান্ড দ্য অ্যাকাউন্ট অফ ডারউইনিয়ান থিওরি অফ অর্গানিক ইভলিউশন। খুব সুন্দর। নেক্সট বলছে ডিসকাস দ্য ইভলিউশনারি বায়োলজি উইথ রেফারেন্স টু স্কাল ইন কনটেক্সট অফ হিউম্যান ইভলিউশন। ব্রিফলি দেখো লেখা আছে ইনুমারেট দ্য নিউট্রাল থিওরি অফ ইভলিউশন। আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে এটা। দেখো আমাদের যদি আমরা আলোচনা করি, তাহলে ইভলিউশনের মধ্যে আমাদের সিলেবাসে কি আছে, দেখো ডাব্লিউবিসিএস সিলেবাসের মধ্যে আমরা যদি বলি ইভলিউশনের মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে নাম্বার 1 ল্যামার্কিজম।
আমাদের পড়তে হবে ল্যামার্কিজম, আমাদের পড়তে হবে ডারউইনিজম, আর আমাদের পড়তে হবে নিও ডারউইনিজম, যেটাকে আমরা বলতে পারি এমএসটি। মন দিয়ে শোনো, এমএসটি মানে হচ্ছে মডার্ন সিনথেটিক থিওরি। মডার্ন সিনথেটিক থিওরি, এটাকে আর একটা শব্দে আমরা লিখতে পারি মডার্ন সিনথেসিস। মডার্ন সিনথেসিস। যদি কোনো কারণের জন্য তোমরা পরীক্ষায় পাও মডার্ন সিনথেসিস, আইএস দিয়েছিল, তাহলে কিন্তু তোমাকে স্টুডেন্টের মধ্যে অনেক জটিলতা সৃষ্টি হয়ে গেছে যখন পরীক্ষায় আসছে মডার্ন সিনথেসিস। সে ভাবছে মডার্ন সিনথেসিসটা কি, নিও ডারউইনিজম না অন্য কিছু? না, এটাই মডার্ন সিনথেসিস, যা সেটাই কিন্তু মডার্ন সিনথেটিক থিওরি। বুঝতে পেরেছো? আমাদের যে সেট, সেই সেটের 11 নম্বর নোট হচ্ছে নিও ডারউইনিজম বা মডার্ন সিনথেটিক থিওরি। আমার কাছে যে সেট, ল্যামার্কিজম কবে এসছে? ল্যামার্কিজম দীর্ঘ বহু বছর পরে WBCS 2023-এর কিন্তু মেন্সের ল্যামার্কিজম এসে গেছে। ডারউইনিজম আমরা দেখতে পাচ্ছি কবে? WBCS 2017-তে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি এই ডারউইনিজম হচ্ছে WBCS 2017। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন কিন্তু একটা কমন সবসময় কিন্তু থেকে যাচ্ছে। কোয়েশ্চেন কিন্তু সবসময় একটা কমন থেকে যাচ্ছে। আমি যাই করি না কেন, আমি যে টপিক পড়ি না কেন, অ্যানথ্রোপোলজির এটাই হচ্ছে মজা, তুমি যখন সিলেবাসটা একবার দেখবে সিলেবাস দেখার পরে তোমার 60 to 70% কোয়েশ্চেন তোমার চোখের সামনে কমন, ডিরেক্ট সিলেবাস থেকে কিন্তু করা কোয়েশ্চেন বলেছে ডারউইনিজম। তো ডারউইনিজম যখন আমাদের হবে, আমরা দেখে নেব কোন কোন পয়েন্ট আমরা পড়ব। ওকে, দেখো ডারউইনিজম হেডিং করি আমরা, ডারউইনিজম। তো ডারউইন হচ্ছে একজন খুব ধনী ব্যক্তি, রবার্ট চার্লস ডারউইন, এবং তিনি তার নিজের তৈরি জাহাজ HMS বিগল নিয়ে তিনি চলে গিয়েছিলেন গ্যালাপাগোস আইল্যান্ডে। সেখানে গিয়ে তিনি 13টা কিন্তু স্পিসিস দেখতে পেয়েছিলেন ফিঞ্চেস বার্ড, অর্থাৎ এই পাখিকে বলা হয় দ্য বার্ড অফ ডারউইন, ডারউইনের পাখি। এবং ডারউইন তার বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, তার বইতে তিনি যে পয়েন্টগুলো উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে ওভার রিপ্রোডাকশান, জাস্ট এই পয়েন্টগুলো কিন্তু লিখতে হবে, ওভার রিপ্রোডাকশান অ্যান্ড ওভার পপুলেশন। একদম মাধ্যমিকে ছিল, মাধ্যমিকের বই খুললেও তোমরা দেখতে পাবে ওভার রিপ্রোডাকশান, ওভার পপুলেশন, অর্থাৎ অতিরিক্ত কিন্তু প্রজনন, অবাধ প্রজনন এবং অবাধ জনসংখ্যা, নাম্বার 1। নাম্বার 2 দেখবো আমরা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম, 2 নম্বর পয়েন্ট। 3 নাম্বারটা লিখবো আমরা কি? আমরা লিখবো হচ্ছে ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন কার থিওরি? অবশ্যই ডারউইনের থিওরি। 4 নাম্বার আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মনে রাখবে এই থিওরিটা, এই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, বাংলা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, এটা দিয়েছিল কিন্তু হারবার্ট স্পেন্সার। এই টার্ম বা ফ্রেজ দ্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই টার্ম দিয়েছিল হারবার্ট স্পেন্সার। এটা WBCS প্রিলিমসে তোমরা অনেকবার কমন পেয়েছো, কিন্তু এক্সপ্লেন্ড বাই ডারউইন, ভুলবে না। 5 নাম্বার কি হবে? ন্যাচারাল সিলেকশন। আমরা জানি ডারউইনের তত্ত্বটাই ছিল ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনবাদ। আর নাম্বার 6 হচ্ছে অরিজিন অফ নিউ স্পিসিস। ব্যাস, কমপ্লিট। স্পিসিস। যারা বাড়িতে কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু প্র্যাকটিস করছো, অবশ্যই তাদের কিন্তু এই পয়েন্টটা তাদেরকে লিখতে হবে। এই 6টা পয়েন্টের উপরে কিন্তু তাদেরকে ডিসকাশন করতে হবে, তা না হলে কিন্তু তুমি নাম্বার পাবে না। দেখো প্রথম দেখো লেখা আছে, কি লেখা আছে? 10 মার্কের কোশ্চেন, তোমাকে জাস্ট 1 থেকে 2 লাইন লিখবে,
এক থেকে দু লাইন লিখবে, এক থেকে দু লাইন লিখবে, এক থেকে দু লাইন লিখবে, এক থেকে দু লাইন লিখবে, লাস্টেরটা এক লাইন লিখে দিলে। তাহলে ওভারঅল দেখবো আমরা তোমার এখান থেকে কিন্তু 70% নাম্বার কিন্তু ক্যারি হয়ে যাবে, একদম চোখ বন্ধ করে, কিচ্ছু দেখতে হবে না, 70% কোয়েশ্চেন নাম্বার কিন্তু এখান থেকে কমন হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমাদের আলোচনাটা আমরা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার আমরা WBCS 2017 নিয়েও কিন্তু আমরা নেক্সট সেশনে আলোচনায় আসবো। এইভাবে আমরা প্রত্যেক দিন, এখনও যেহেতু আমাদের সময় আছে হাতে অনেকটাই, প্রত্যেক দিন আমরা একটা একটা করে টপিক এবং তার ওরিয়েন্টেড আমাদের কি জিএস লিখতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনায় আসবো। তো যারা অ্যানথ্রোপোলজি অপশনালকে খুব ভালোভাবে তৈরি করতে চাও, তারা আমার যে নাম্বার তোমাদের থাম্বনেলে ভিজিবল হচ্ছে, তবুও আমি একবার লিখে দিচ্ছি আমার নাম্বারটা 9800907260। এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, কারণ আমার নিউ ব্যাচ শুরু হচ্ছে মে মাসের 8 তারিখ থেকে। এই মাসের 8 তারিখ থেকে 8 মে থেকে কিন্তু আমার নিউ ব্যাচটা শুরু হচ্ছে। বুঝতে পেরেছো? দেখো, যে নিউ ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচের ক্লাস হবে কম্পা একাডেমি। যে অ্যাপ্লিকেশান আছে, কম্পা একাডেমি অ্যাপ্লিকেশান তোমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে তুমি কম্পা একাডেমি লিখলেই তোমার সামনে অ্যাপ্লিকেশান চলে আসবে, এবং সেই অ্যাপ্লিকেশানে নিজের মোবাইল নাম্বার এবং হচ্ছে মেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করার পরে তোমাদেরকে সেখানে পেড ব্যাচ অপশানে ঢুকতে হবে। পেড ব্যাচ অপশানে ক্লিক করার পর তোমরা 3 থেকে 4 নাম্বার দেখবে, সেটে লেখা আছে অ্যানথ্রোপোলজি নিউ ব্যাচ, কোড নাম্বার হচ্ছে WA121, 121 নাম্বার ব্যাচ। এই ব্যাচে ঢুকে তোমাদেরকে 1000 পেমেন্ট করতে হবে। এই ব্যাচে ঢুকে তোমাদেরকে 1000 পেমেন্ট করতে হবে, আর 2.7% জিএসটি। আর 2.7% জিএসটি মানে 27 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে জিএসটি। মোট তোমাকে 1027 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। যখনই তুমি 1027 টাকা পেমেন্ট করবে, তোমার কিন্তু ব্যাচ কিন্তু পারচেস হয়ে যাবে, এবং তারপর তোমরা আমাদেরকে 9800907260 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। আমরা আমাদের ফিস থেকে শুরু করে ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং নোট, অ্যানথ্রোপোলজি স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের বাড়ি আমরা পৌঁছে দেবো, তার ব্যবস্থা আমরা অবশ্যই করব। ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ধন্যবাদ।